বারবার সন্ত্রাসবাদী হামলা শুধু প্রাণহানি ঘটায় না, মানুষের মন থেকে শান্তি ও নিরাপত্তার আশ্বাসটুকু কেড়ে নেয়। দিল্লি লালকেল্লার সামনে বিস্ফোরণে কত মানুষের প্রাণ গেল, যাবে আরও কতজনের। কেউ কি আশঙ্কিত দেশের নিরাপত্তা নিয়ে, নিজেদের প্রাণ নিয়ে? যে কোনো মুহূর্তে যে কেউ বিপন্ন হতে পারে। মতামত দিয়ে জানাবেন। আমার একটি কবিতা, বিস্ফোরণ। একটু আগেও তো সব কিছু ঠিকঠাক চলছিল। মানুষ বাড়ি ফিরছে অফিস শেষে, সামনের বাজারটায় ক্রেতা বিক্রেতার ভিড়। মেয়েরা প্রতিদিনের মতো ঘুরতে বেরিয়েছে। লালকেল্লা স্টেশনের সামনের রাস্তায় গাড়িগুলো সারি সারি দাঁড়ানো। হঠাৎ কোত্থেকে একটা গাড়ি এসে দাঁড়ালো আচমকা। চালকের মুখে বিভ্রান্তি স্পষ্ট দেখা যাচ্ছে। মুহূর্তে বিস্ফোরণের বিকট আওয়াজে লোকজন থমকে দাঁড়ালো। দাউ দাউ আগুনে পুড়ছে সার সার গাড়ি, দলা পাকানো মৃতদেহ, রাস্তার উপরে যন্ত্রণায় ছটফট করছে মানুষ। শান্ত আনন্দমুখর রাজধানী জুড়ে আতঙ্কের আবহ। ছোটাছুটি দৌড়ঝাঁপ, ছুটিল নিরাপত্তার কারবারিরা। তাদের নিয়ে চলল হাসপাতালে যারা এখনো বেঁচে। থমথম করছে চারদিক। একটি রিক্সা চালকের বউ হন্যে হয়ে খুঁজছে তার স্বামীকে। রাস্তা থেকে হাসপাতাল, হাসপাতাল থেকে মর্গ, মোবাইলের শেষ লোকেশন ধরে খোঁজ মিলল না। 4 বাচ্চা নিয়ে অসহায় মা বসে আছে প্রতীক্ষায় তার একমাত্র রোজগেরে লোকটার জন্য। অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকতে হয় যারা দেশকে নিরাপত্তা দেবে বলে অঙ্গীকার করে। কেজি কেজি বিস্ফোরক উদ্ধার কি যথেষ্ট ইঙ্গিত নয় নিরাপত্তা নিশ্চিত করতে? সভ্যযুগ কি আদিম যুগের থেকেও ভয়ঙ্কর নয়? আদিম বর্বর মানুষ কি এতটা বর্বর ছিল? কথাগুলো রাতের অন্ধকারে ঘুরপাক খায় শুধু। ভেবেছিলাম আর বোধহয় দেখতে হবে না এই সন্ত্রাস, ভুগতে হবে না নিরাপত্তাহীনতায়। এক জীবনে আর কতবার সইতে হবে এই যন্ত্রণা? হিংসা, লোভ, আগ্রাসন কমিয়ে মানুষ কবে আবার মনুষ্যত্বের ধর্মে ফিরবে? মতামত জানাতে ভুলবেন না বন্ধুরা।